প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কোর্স 1.4.11-এ ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন তোমাদের যে অপশনাল কোর্সটি রয়েছে তার যে প্র্যাকটিকাম ক্লে মডেলিং, এই প্র্যাকটিকামটি দেখো খুব সুন্দরভাবে গোটা গোটা করে বেঙ্গলি ভার্সনে সরকারি কলেজের একটি খাতা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম। এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে তোমাদেরকে কী কী করতে হবে, কী কী জিনিস লিখতে হবে, এক্সটার্নাল স্যার কী জিজ্ঞেস করেন, এছাড়াও কি বানাতে হবে সব কিছুই কিন্তু এখানে বলে দেবো। খুব ছোট্ট একটা প্র্যাকটিকাম এবং এখানে যে জিনিসটির কথা বলা হয়েছে সেটি বানানোও কিন্তু একদম ইজি, তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে বা বাজার থেকেও কিনে নিতে পারবে। তো চলো প্রথমে একবার তোমাদেরকে পুরো প্র্যাকটিকামটা সম্পর্কে বুঝিয়ে দিই। দেখো আর 5টা প্র্যাকটিকামের মতো কিন্তু এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রেও তোমাদেরকে একটা কন্টেন্ট পেজ দিতে হবে, যেখানে তোমার প্র্যাকটিকামটির যে মূল বিষয়বস্তুগুলি সেগুলি লেখা থাকবে। এখানে দেখো খুব সুন্দরভাবে কন্টেন্ট পেজটি বানানো আছে, তোমরা এখান থেকে কিন্তু কন্টেন্ট পেজটি বানিয়ে নেবে। তারপর চলে আসবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ তুমি যে প্র্যাকটিকামটি করছো সেই সম্পর্কে তোমাদেরকে একটা ভূমিকা কিন্তু লিখতে হবে। এখান থেকেই কিন্তু তোমরা ভূমিকাটা লিখে নেবে, খুব সুন্দরভাবেই লেখা রয়েছে। তারপর চলে আসবে নেম অফ দ্য টপিক, অর্থাৎ তুমি এই যে ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে তোমাদের যে প্র্যাকটিকামটি আছে সেটির জন্য তুমি কী চুজ করেছো, কোন বিষয়টি, সেটি হচ্ছে মাটির মূর্তি তৈরি করা বা ক্লে মডেলিং, এটা কিন্তু তুমি করবে। তাহলে দেখো ক্লে মডেলিং সম্পর্কে তোমাদেরকে একটা বেসিক ইন্ট্রোডাকশন কিন্তু দিতে হবে, অর্থাৎ আমাদের দেশে দেখো সর্বপ্রাচীন শিল্প হিসেবে মাটির শিল্প, এটাকে তো আমরা সবাই জানি। এভাবে 2-4 কথা তোমরা এখান থেকে লিখে নিলে এরপর তোমরা দিয়ে দেবে যে অবজেক্টিভ অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ এই প্র্যাকটিকামটির কী কী উদ্দেশ্য রয়েছে। এই প্র্যাকটিকামটি করার ফলে কী হয়, শিক্ষার্থীদের স্বনির্ভর হতে সাহায্য করে, শ্রমের প্রতি মর্যাদা দানে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে, শিক্ষার প্রতি শিক্ষার্থীদের ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি সেটা গঠন করতে সাহায্য করে, তাছাড়া জাতির উন্নয়নে সাহায্য করে, দলগতভাবে কাজের অভ্যাস গঠন করে, এগুলো তোমরা লিখে নেবে। এরপর চলে আসবে সিগনিফিকেন্স অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ এই প্র্যাকটিকামটি যে মূল বিষয়বস্তু সেগুলি তোমাদেরকে দিতে হবে এবং এই প্র্যাকটিকামটির মধ্যে তোমার যে ব্যক্তিত্বের বিকাশ, মানসিক বিকাশ, সৃজনশীল গুণের বিকাশ এগুলো সব ঘটেছে এবং মনোবিজ্ঞান সম্মতভাবে হয়েছে, সেই সব কিছু নিয়ে একটা সামান্য লেখা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর চলে আসবে ক্লে মডেলিং বা মাটির মডেল তৈরি। তাহলে বিএডে তোমার যে শিক্ষাবর্ষ সেটা দেবে, তারপর ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যে অপশনাল পেপারটি আছে, এই অপশনাল পেপারটিতে তোমাদের যে প্র্যাকটিকামটি করতে হবে সেখানে তুমি কি পাখির একটা মূর্তি তৈরি করছো। প্রকল্পটির নাম কি, মাটির মডেল তৈরি। প্রকল্পটির যে প্রকৃতি সেটা কি প্রকৃতি না গৃহসজ্জার জন্য, এবং প্রকল্পের ধারণা হচ্ছে পাখির মূর্তি তৈরি। এই প্র্যাকটিকামটি করার একটা সুবিধা রয়েছে, দেখো তোমরা যদি কেউ বানাতে না পারো, নিজে থেকে বানানো তো খুবই সহজ, কিন্তু যদি তোমাদের কাছে বেশি সময় না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ইজিলি কোনো একটা দোকান থেকে কিন্তু পাখির কোনো মূর্তি কিন্তু তোমরা অবশ্যই কিনে নিতে পারবে। আমি বলবো যে এরকমটা করো না, তোমরা নিজের থেকে করার চেষ্টা করো, এতে তোমাদের কিন্তু নিজেদেরই সৃজনাত্মক বোধ কিন্তু বৃদ্ধি পাবে। তারপর চলে আসবে যে উপকরণ, এই পাখির মূর্তি তৈরি করার জন্য তোমাদেরকে কী কী উপকরণ লাগবে। এমনটা না তোমাকে শুধু পাখির মূর্তি তৈরি করতে হবে, তুমি চাইলে অন্য কোনো মূর্তি তৈরি করতে পারো এবং সেখানে তুমি নামটা কিন্তু চেঞ্জ করে দেবে। কী কী উপকরণ লেগেছে এখানে, এঁটেল মাটি, জলপাত্র, মাটি রাখার চুম্বক, বাঁশের ছড়ি, বাঁশের কাঠি, রং, তুলি, এই জল, একটা কাপড়ের টুকরো, তুষ, এগুলো কিন্তু লেগেছে, সেই সম্পর্কে সব কিছু কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা এখান থেকে তাহলে লিখে নেবে, এটা তোমাদেরকে বললাম না। তারপর চলে আসবে মাটির মডেল তৈরির প্রস্তুতি। এই যে ম্যাথোডোলজিটি রয়েছে সেটি তোমাকে 3টি পর্যায়ে সম্পন্ন করেছো। প্রথমে তুমি মাটি প্রস্তুত করলে, মাটির মূল কাঠামো গঠন, মাটির মডেলটিতে রং করা, এই সমস্ত কিছু করলে। তাহলে মাটি প্রস্তুতকরণের ক্ষেত্রে তুমি কী কী করলে, প্রথমে তুমি দেখো পরিমাণ মতো শুকনো এঁটেল মাটি নিলে, তারপর হাতুড়ি দিয়ে শুকনো এঁটেল মাটিটিকে চূর্ণ বিচূর্ণ করলে, তারপর সেই চূর্ণ মাটিটিকে ছাঁকনি দিয়ে চেলে নিলে। তা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ধাপে ধাপে লেখা রয়েছে। এই ধাপগুলো কিন্তু যখন তুমি লিখবে তখন অবশ্যই কিন্তু মন দিয়ে পড়ে 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 লিখবে এবং লেখার পরেও কিন্তু তোমরা এভাবে একবার কিন্তু রিডিং পড়ে নেবে, কারণ এক্সটার্নাল স্যার জিজ্ঞেস করে থাকেন যে তুমি যে কাজটি করলে কীভাবে করলে, তুমি তার মেথোডোলজিটি বলো। আর অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলতে থাকি যে তুমি অবশ্যই তোমার যে কোর্সের নেম, কোর্স কোড এবং তোমার যে প্র্যাকটিকামের টপিক, এই 3টে জিনিস কিন্তু সব সময় মাথায় রাখবে, কারণ এগুলো থেকে বারবার তারা কোশ্চেন করে থাকেন এক্সটার্নাল স্যার যিনি আসেন। এছাড়াও ভিতরে কিছু কোশ্চেন করতে পারেন যে তোমার এই প্র্যাকটিকামটি কী উদ্দেশ্য রয়েছে, তাছাড়া প্র্যাকটিকামটি তোমার কী সিগনিফিকেন্ট রয়েছে, একজন বিএড ট্রেনিং টিচার হিসেবে তুমি কী শিখলে, এই সব কিছু কিন্তু কোশ্চেন করেন। সুতরাং তুমি এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখবে। তারপর মাটির মডেলটিতে দেখো তুমি কি করলে, তুমি মাটির মডেলটিতে যে মূল কাঠামো সেটা কিন্তু তুমি তৈরি করে নিলে এবং মূল কাঠামোটি তোমার দেখো সুন্দরভাবে তুমি যখন তৈরি করে নিলে, তারপর তুমি তাকে একটু শুকিয়ে কিছুদিন শুকনো করার জন্য রেখে দিলে। তারপরের যে স্টেপ সেটি হচ্ছে মাটির মডেলটিতে রং করা, অর্থাৎ তুমি পাখির যে মূর্তিটি বানালে বা অন্য কিছু বানালে সেটাকে তোমাকে রং করতে হবে।
তাহলে সেই রং করার বিষয়টাও কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপর চলে আসবে নেসেসিটি অ্যান্ড ইউটিলিটি, অর্থাৎ প্রয়োজনীয়তা ও ব্যবহারযোগ্যতা। তাহলে মাটির মডেলটি তৈরি করে শিক্ষার্থীরা কীভাবে আনন্দ লাভ পাবে, অবশ্যই শ্রমের প্রতি যে শ্রদ্ধাশীল হওয়া সেটা কিন্তু তুমি অবশ্যই হবে। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে শিক্ষার্থী এটাকে নিজের জীবিকা হিসেবেও বেছে নিতে পারে। তাহলে এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে তুমি এর ফলে কি, যে তোমার কি মনে হলো, এটার কি প্রয়োজনীয়তা রয়েছে বা কি ব্যবহারযোগ্যতা রয়েছে, যেটা তোমার মনে হয় যে তুমি সেখান থেকে শিখতে পারলে, সেগুলো কিন্তু তুমি এখানে বলতে পারবে। শিক্ষার্থীর সামাজিক গুণের বিকাশ হবে, অবশ্যই বৌদ্ধিক ও যেসব নিজের আত্মবিশ্বাস সেগুলো কিন্তু দৃঢ় হবে। তাছাড়া কী হবে, শিক্ষার্থীর কল্পনা শক্তি ও চিন্তাশীল মনোভাবকে কিন্তু বিকাশ করা যাবে। তারপর চলে আসবে কি কি কজ অ্যান্ড টেক করতে হচ্ছে তোমার ক্লে মডেল তৈরি করার সময়, অর্থাৎ কী কী সতর্কতা তুমি অবলম্বন করেছো সেগুলি তোমাকে লিখে নিতে হবে। সেক্ষেত্রে কী কী সতর্কতা করেছো, যে মাটির মডেলটি তৈরি করার জন্য যেদিকে বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে মাটি নির্বাচন। সুতরাং তোমাকে কিন্তু এঁটেল মাটি নির্বাচন করতে পারা খুব ভালো, কারণ এঁটেল মাটি দিয়ে কিন্তু মূর্তি ভালো হয়, এটা আমরা সবাই জানি। বেশি উত্তাপে মাটির মডেলটিকে শুকনো করা বা তা না হলে কিন্তু মাটির মডেলটি কী হয়, বারবার ফেটে যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, মাটিতে পরিমাণ মতো জল দিয়ে কাজ করতে হবে, এটা তো তোমরা বুঝতেই পারছো। মাটির মডেলটি যখন স্প্যাচুলা দিয়ে বিভিন্ন অংশের আকৃতি দেওয়া হচ্ছে, তখন বাঁশের ছবি দিয়ে মডেলটি মসৃণ করা হচ্ছে বাঁশের ছড়ি দিয়ে। তারপর যেহেতু মাটির কাজের তুলনায় বেশি ভঙ্গুর প্রকৃতি, সেহেতু মাটির মডেলটি পরিবহনের সময় অতি সতর্কতা অবলম্বন করছো। তাহলে এগুলো তোমরা এখান থেকে লিখে নেবে। তারপর চলে আসবে ইভালুয়েশন অফ ক্লে মডেলিং। এক্ষেত্রে কি আর্থিক মূল্যায়ন, তোমার এই মডেলটি তৈরি করার ক্ষেত্রে কত টাকা খরচা হয়েছে। তাহলে দেখো, ডিস্টেম্পার এবং রং এই দুটো জিনিস তোমার কিনতে হচ্ছে, বাকি জিনিসগুলো মোটামুটি তুমি সব পরিবেশ থেকেই কালেক্ট করতে পারছো, সেই জন্য তোমার খরচাটা হয়েছে 15 টাকা। তুমি চাইলে এখানে 30 টাকা বা 40 টাকাও দিতে পারো, তো চেষ্টা করবে কম টাকার মধ্যে করার। তারপর চলে আসবে আউটকাম অফ দিস ওয়ার্ক। তাহলে উপরোক্ত প্র্যাকটিকামটি করার পর তুমি যেই সব বিষয়ে অভিজ্ঞতা অর্জন করলে সেগুলো কিন্তু তোমাকে পরপর লিখতে হবে। কী কী অভিজ্ঞতা তুমি লাভ করলে, বিভিন্ন প্রকারের মাটি সম্পর্কে ধারণা লাভ করলে। প্রথম, নিজের ভেতরে সুপ্ত সৃজনশীল প্রতিভার বিকাশ সেটা তুমি ঘটাতে পারলে। স্বাধীনভাবে কাজটি করার অভিজ্ঞতা অর্জন করতে পারলে। শ্রমের প্রতি এবং যেসব শ্রমজীবী মানুষরা এই পেশাতে রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাবোধ তোমার জাগ্রত হলো। তাছাড়া দেশের ও মানব সমাজের সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবগত হলে। কাজটি সম্পাদনের মধ্যে দিয়ে কী হলে, তোমার আত্মবিশ্বাস গড়ে উঠলো। পরবর্তী জীবনে তুমি জীবিকা লাভের ক্ষেত্রেও এই জিনিসটি কিন্তু বেছে নিতে পারো। এখন তোমরা জানো যে ক্লে মডেলিং এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর চলছে, তা তোমরা এখান থেকেই কিন্তু মাটির জিনিসটা শিখলে তোমাদের সে সম্পর্কে একটা ধারণা থাকবে। তাহলে দেখো, বাকি আর 5টা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামও কিন্তু সবশেষে একটা কনক্লুশন দিতে হবে। সেই কনক্লুশনটা দেখো খুব সুন্দরভাবে লেখা আছে, আমাদের দেশে অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে বিপুল জনগোষ্ঠী। এই অবস্থায় বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে সমস্যা কিন্তু অনেকটাই মোকাবিলা করা সম্ভব। কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় এবং তা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায়। ফলে সাধারণ শিক্ষার প্রতি আগ্রহ কমিয়ে কারিগরি শিক্ষার প্রতি আমাদের অনুরাগ দেখানো দরকার। তাহলে এইভাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তোমরা যে কনক্লুশনটি সেটা তোমরা লিখবে। সবশেষে এই কথাটা অবশ্যই লিখবে যে সবশেষে বলা যায় বিএড শিক্ষাবর্ষে ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে যে অপশনাল পেপারটি রয়েছে সেখানে যে ক্লে মডেলিং প্র্যাকটিকামটি সেটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। এরপর তোমরা একটা রেফারেন্স দিয়ে দেবে যেখানে তুমি যে যে জায়গা থেকে তোমার এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে হেল্প পেয়েছো সেগুলো সম্পর্কে তোমাকে দিতে হয়। তো সবশেষে দেখো, এই ছিল তোমাদের আজকের প্র্যাকটিকাম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো তোমরা খুব সুন্দরভাবে এখান থেকে লিখে নিতে পারবে এবং একটা ক্লে মডেলও কিন্তু বানিয়ে নিতে পারবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।